আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ। প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ। সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন এর পূর্বেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম নূরে মুজাসসাম শাহিনশাহ বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার! কেমনই ফজিলত, কেমনই বারাকাত দুরুদে পাক পাঠ করার। আসুন না নিয়ত করি, শুধু জুমার দিন নয়, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সময়কে আমরা ইনশাআল্লাহ দুরুদে পাক পাঠ করার মাধ্যমে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে এমন একটি বিষয় নেওয়া হয়েছে, যেই বিষয়টি আশিকে রসুলদের, অর্থাৎ যে বিষয়ের মধ্যে আজকে আমরা এমন একটি শহরকে নিয়ে আলোচনা করব, এমন একটি শহরে জিকির করব, যে শহরের নাম শুনলেই অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। জি হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগ্রহ, মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার জন্য আগ্রহ। যে মদিনা তো মদিনা, আসলেই মদিনাতুল মুনাওয়ারার নামই যখন নেওয়া হয় তখনই মুখের মধ্যে একটা আলাদা স্বাদ অনুভূত হয়, মুখের মধ্যে আলাদা একটা মজা অনুভূত হয়, অন্তর পরিতৃপ্ত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আর যখন আশিকরা মদিনাকে দেখে, মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজকে দেখে, হায় হায়, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে দেখে, তখন তো তাদের চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারার ইশক, ভালোবাসা, মুহাব্বত দান করুক। আমাদের সকলকে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করুক। আসুন প্রথমেই মদিনাতুল মুনাওয়ারার কয়েকটি বিশেষত্ব আমরা শ্রবণ করি। দুনিয়ার অনেক শহর রয়েছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা একটি আলাদা শহর, যে শহরের আলাদা গুণ, আলাদা বিশেষত্ব, আলাদা এটার মানে একটা স্পেশালিটি রয়েছে। কি কারণে বর্ণিত রয়েছে? নাম্বার 1, পৃথিবীর বুকে এমন কোনো শহর নেই যার পবিত্র নাম এত বেশি ছড়িয়ে রয়েছে যতটুকু মদিনাতুল মুনাওয়ারা। অর্থাৎ সকল শহরের চেয়ে যদি সকল শহরকে আলাদা করা হয়, তাহলে সকল শহরের এত বেশি নাম, প্রশংসা, ডঙ্কা বাজে নাই যতটুকু মদিনা শরীফের প্রশংসা হয়েছে। আল্লাহু আকবার! মদিনা শরীফ এমন একটি শহর যার ভালোবাসা, যার বিরহ, যার বেদনায় পৃথিবীর সর্বাধিক ভাষায়, সর্বাধিক সংখ্যক কসিদায় লেখা হচ্ছে এবং লেখা হতে থাকবে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেই হিজরত করেন এবং এখানে বসবাস করেন। আল্লাহ পাক এর নাম রেখেছেন কাবা। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে যখনই ফিরে আসতেন, তখন মদিনা শরীফের কাছাকাছি এসেই অধীর আগ্রহে বাহনের গতি বাড়িয়ে দিতেন। মদিনাতুল মুনাওয়ারায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় হৃদয় শান্তি পেত। আল্লাহু আকবার! এখানকার ধুলাবালি নিজের নুরানি চেহারা থেকে পরিষ্কার করতেন না এবং সাহাবায়ে কেরামদেরকেও টান করতে নিষেধ করতেন আর ইরশাদ করতেন, মদিনার মাটিতে আরোগ্য রয়েছে। যখন কোনো মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে আসে, তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাকে সম্ভাষণ জানায়। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণ করার উৎসাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণকারীদের জন্য শাফাআত করবেন। যে ওযু সহকারে আসবে এবং মসজিদে নববী শরীফে নামাজ আদায় করবে, সে হজের সওয়াব পেয়ে যাবে। হুজরা মুবারক ও মিম্বরে আনোয়ারের মাঝখানে জায়গাটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান, রওজাতুল জান্নাত। আল্লাহু আকবার! মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মুবারক জমিনে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ রয়েছে, সেখানে সকাল সন্ধ্যা 70,000 করে ফেরেশতারা উপস্থিত হয়। এগুলো হচ্ছে মদিনা শরীফের বিশেষত্ব, মদিনা শরীফের স্পেশালিটি। আচ্ছা, অনেকের, যেমন আমরা শুনেছি আজকের অনুষ্ঠানের বিষয় মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের আগ্রহ, মদিনা শরীফে যাওয়ার আগ্রহ। এই যে মদিনা শরীফের বিশেষত্ব শুনলাম, মাদানী চ্যানেলের মধ্যে দেখা যায় মদিনা মদিনা আর মদিনাই হয়ে থাকে, শুধু মদিনাতুল মুনাওয়ারার জিকির হয়। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফেরই গুণগান, গুণকীর্তন করা হয়। অনেকের ধারণা এটা হয় যে দাওয়াত ইসলামীওয়ালারা বা আশিকে রসুলরা বা যারা সুন্নি রয়েছে, তারা কেন মদিনা শরীফের এত গুণগান কয়,
মদিনা শরীফের এত প্রশংসা কেন করে, যে মদিনা শরীফকে এত কেন ভালোবাসে? যদি আমরা কিতাব দেখি, যে কিতাব যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা অবাক হয়ে যাব। মানুষের বিবেক অবাক হয়ে যান যে আল্লাহওয়ালারা, আশেকে রসুলরা মদিনা শরীফে যাওয়ার জন্য কেমন আগ্রহ পোষণ করত। এখন আমাদের সমাজে বা আমাদের মধ্যে অনেকের এটা ধারণা হয়ে থাকে যে মদিনাতে আমরা কেন যাব, মদিনা শরীফকে কেন ভালোবাসবো। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া কোরবান হয়ে যান আমির আহলে সুন্নাতের প্রতি। আমির আহলে সুন্নাত তার কালামের মধ্যে 2টি লাইনের মধ্যে পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিয়েছেন, পুরো বিষয়টাকে একদম লিখে দিয়েছেন যে আমরা কেন মদিনাতে যাব, কেন মদিনা শরীফকে ভালোবাসবো। আমির আহলে সুন্নাত বলেন, মদিনা ইসলিয়ে আত্তার জানো দিল সে হে প্যারা কে রহতে हैं मेरे आका मेरे दिलबर मदीने में। আমির আহলে সুন্নাত তার কালামের মধ্যে পুরো বিষয়টাকে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে মদিনাকে আমরা এভাবে ভালোবাসি না, মদিনাকে যে আমরা মদিনা শরীফে যে আমরা যাব, কেন যাব? কারণ মদিনাতে আমার আকা রয়েছে, আমার মালিক রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে রয়েছে। তো সেই জন্য আমাদের কখনো এমন ধারণা যেন না হয় যে মদিনা শরীফে কেন যাব, মদিনাতুল মুনাওয়ারা মাআযাল্লাহ কেন জিয়ারত করব, কেন সেখানে অবস্থান করব, কেন সেখানে যাওয়ার জন্য কান্না করব, এমনটা যেন না হয়। বরং অবশ্যই যেতে হবে, কারণ সেখানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয় মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার আগ্রহ। আচ্ছা, যারা মদিনা শরীফে গিয়েছে তারা কি পেয়েছে? যারা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছে, রওজায়ে আনোয়ারের জিয়ারত করেছে, তারা কি পেয়েছে? আল্লাহু আকবার। যেমনটি বর্ণিত রয়েছে, একবার হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় উপস্থিত ছিলাম। এমন সময় এক গ্রাম্য আরব লোক আগমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান দরবারে এইভাবে আবেদন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যে কিতাবটি আপনার উপর নাজিল করেছেন, অর্থাৎ যে কোরআনে পাক আপনার উপর নাজিল করেছেন, তাতে এই আয়াতটি রয়েছে যে আল্লাহ তাআলা ৫ম পারা সূরা নিসার ৬৪ নং আয়াতে ইরশাদ করেন, যার অর্থ কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে থাকে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবাকারী, তওবা কবুলকারী এবং দয়ালু পাবে। ওই ব্যক্তি বলতে লাগলো, হে আমার আকা ও মাওলা, আমি ক্ষমাশীল আল্লাহ পাকের দরবার থেকে আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছি, আর আপনাকে আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশকারী বানাচ্ছি। এই কথাগুলো বলে সে আশিকে রসুল কান্না করতে লাগলো এবং তার কণ্ঠে এই পংক্তিগুলো, কাব্যগুলো অব্যাহত ছিল যে, হে সেই সর্বশ্রেষ্ঠ সত্তা যার মুবারক শরীরকে এই জমিনে দাফন করা হয়েছে, তাই তার শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার প্রভাবে সারা ময়দান এবং পর্বতগুলো সুবাসিত হয়ে গিয়েছে। সেই নুরানি কবরের উপর আমার এই জান কোরবান হয়ে যাক, যেই নুরানি কবরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরশান্তিতে অবস্থান করছেন, যাতে বিদ্যমান রয়েছে পবিত্রতা, ক্ষমা ও দানশীলতার মহামূল্যবান খনি। সেই আশিকে রসুল, সেই গ্রাম্য আরবি লোকটি, সেই নবী পাকের দেওয়ানা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আশিক যখন অনেকক্ষণ ধরে শেরগুলো বারবার পাঠ করছিল, অতঃপর নিজের গুনাহসমূহের ক্ষমা চাইতে চাইতে অশ্রু সজল চোখে সেখান থেকে চলে গেল। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভে ধন্য হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, অর্থাৎ মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই আরবি গ্রাম্য লোকটির সাথে সাক্ষাৎ করে এবং তাকে সুসংবাদ দাও যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে আল্লাহ পাক তার সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য তো আলা হযরত বলেন, ওহি রব হে জিসনে তুঝকো हम तन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। যে আলা হযরত খুব চমৎকার বলে ফেলেছেন, যে আলা হযরতের এই কালামগুলো অনেকের বুঝে আসে না, যে আলা হযরত কেন বলেছেন ওহি রব হে জিসনে তুঝকো हम तन करम बनाया। যে আলা হযরত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য করম বানিয়েছেন, দয়া বানিয়েছেন, দয়ার সাগর বানিয়েছেন, অনুগ্রহ বানিয়েছেন। কেন বানিয়েছেন অনেকে বুঝে আসে না। এই ঘটনা যদি আমরা শুনেছি, এই ঘটনার মধ্যে আমরা বুঝে গিয়েছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আল্লাহ তাআলার কোনো বান্দা, নবী পাকের উম্মত যখন নবী পাকের দরবারে হাজির হয়ে নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা নিসার মধ্যেই বলে দিয়েছেন, ৫ম পারার মধ্যে এটা বলে দিয়েছেন, ৬৪ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি বান্দা উম্মতে মুহাম্মদী আমরা যদি নিজেদের আত্মার উপর জুলুম করি, গুনাহ করি,
আর যদি গুনাহ থেকে পবিত্রতা অর্জন করতে চাই, গুনাহকে মাফ করাতে চাই, তাহলে মাধ্যম হচ্ছে নবী পাকের দরবারে হাজির হওয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কান্নাকাটি করা, নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা, নবী পাককে নিজের জন্য সুপারিশকারী বানানো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের পক্ষে, আমার জন্য, আপনার জন্য সুপারিশ করে, তাহলে ইনশাআল্লাহ নবী পাকের সাদাকায়, আমার নবীর ওসিলায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুনছিলাম মদিনাতুল মুনাওয়ারাতে যারা যায় তাদের ফজিলত কেমন, তাদের বারাকাত কেমন, তারা কি পেয়ে থাকে। এমনই একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আসলেই যদি মদিনাতুল মুনাওয়ারার ফজিলত বরকত বর্ণনা না করে শুধুমাত্র মদিনাতুল মুনাওয়ারায় যে সমস্ত আশিকে রসুলরা গিয়েছে, যদি তাদের বারাকাত বর্ণনা করা হয়, তাহলে দেখা যাবে কয়েকটি প্রোগ্রামের কয়েকটি এপিসোড করতে হবে, কিন্তু শেষ হবে না। যেমনটি একটি খুবই চমৎকার ঘটনা বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক হযরত সাইয়েদনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানী রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃত করেন যে হযরত সাইয়েদনা শেখ আবুল আব্বাস আহমদ বিন নফিস তুসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মদিনা শরীফে একদা আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ছিলাম এবং ক্ষুধার্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি রওজায় গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্ষুধার্ত। এমন সময় আমার তন্দ্রাভাব এসে গেল। সে সময় কেউ এসে আমাকে জাগ্রত করলো আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। অতএব আমি তার সাথে তার ঘরে গেলাম। দাওয়াতদাতা আমাকে খেজুর, ঘি এবং গমের রুটি দিয়ে বলল, পেট ভরে খান, কেননা আমাকে শ্রদ্ধেয় নানাজান মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেহমানদারি করার জন্য আদেশ দিয়েছেন, ভবিষ্যতেও কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবেন। আল্লাহু আকবার। যে এই ঘটনা আসলে মাদানী চায় দর্শকবৃন্দ, যে প্রথমত বুজুর্গানে দিনদের আকীদা কেমন ছিল, যে নবী ক্ষুধার্ত রয়েছে, এখন আরজ করতেছে কার দরবারে গিয়ে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে। আচ্ছা, যখন আরজ করেছেন তখন এটা বিশ্বাসও ছিল যে আমি আরজ করেছি দো জাহানের বাদশার দরবারে, আর আমার নবীর দরবারে যেহেতু আরজ করেছি তাহলে আমি খালি হাতে ফিরে যাব না। এখন হযরত সাইয়েদনা আবুল আব্বাস আহমদ বিন নফিস তুসানি রাহমাতুল্লাহ তো আরজ করে দিলেন, তার তন্দ্রাভাবও চলে আসলো। তখন একজন লোক তাকে ঘরে নিয়ে মেহমানদারি করিয়েছেন এবং বলেছেন যে আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেহমানদারি করার জন্য আদেশ দিয়েছেন। তো বুঝলেন, দিনদের আকীদা এটাই ছিল যে ক্ষুধার্ত লাগছে, আমার নবীর দরবারে চলে গিয়েছে। আর আমার নবীর দরবারে তো এমনই দরবার, যখন নবী পাকের দরবারে খাবার চেয়েছে, আমার নবী নিজের আওলাদের মাধ্যমে ওই আশিকের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তাকে আশিক রাসূল বলেন, পিতে হে তেরে দরকার, খাতে হে তেরে দরকার, পানি হে তেরা পানি, দানা হে তেরা দানা। আল্লাহু আকবার। আসলে এটাই হচ্ছে, যারা মদিনা শরীফে যায়, যারা মদিনা শরীফে অবস্থান করে, যারা মদিনা পাকের মহব্বত নিজের অন্তরের মধ্যে ধারণ করে, এদের এমনই ফজিলত হয়, এমনই বরকত হয়। তাহলে আমরা যদি মদিনা শরীফে যাওয়ার আগ্রহ পোষণ করে থাকি, তাহলে প্রথমত আমাদেরকে আকীদা রাখতে হবে আমরা সেই জায়গায় যাচ্ছি যেই জায়গায় যাওয়ার কারণে নিজেদের গুনাহ মাফ হয়। হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকায় মদিনা পাকের এই ফজিলত এবং বর্ণিত রয়েছে যে মদিনা শরীফ বান্দাকে পবিত্র করে দেয়, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার জন্য তাগিদও দিয়েছেন। আর নবী পাকের আশিকরা মদিনা শরীফে কীভাবে যেত যদি আমরা দেখি, আল্লাহু আকবার, তাহলে হৃদয় প্রকম্পিত হবে, বিবেক হতবাক হয়ে যাবে। আচ্ছা, কিছু কিছু আশিকে রাসূল থাকে যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ডেকে নেন, কিন্তু অনেক সময় ওই আশিকে রাসূলরা চিন্তায় পড়ে যায় যে নবী পাক তো আমাকে ডেকেছেন, কিন্তু এখন আসবাবপত্র নেই, পাসপোর্ট নেই, ভিসা নেই। আমাদের সমাজে অনেক হয় যে অনেক সময় আমরাও মদিনা শরীফে যেতে চাই, সবসময় যেতে চাই, সবার দিলে এটা তামান্না যে আমরা মদিনায় যাব, কিন্তু অনেক সময় এটা ধারণা হয় যে মদিনা শরীফে যাব, পাসপোর্ট নেই, ভিসা নেই, টাকা নেই, সম্পদ নেই, কীভাবে যাব? নবী পাকের এক আশিক যার বাড়ি হিন্দের মধ্যে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহর দেশে, হিন্দুস্তানের একটি এলাকায়, সে পাথর খোদাইয়ের কাজ করত। এখন সে তো ছিল পাথর খোদাইকারী, কিন্তু তার একটা বিশেষত্ব এটা ছিল যে দালাইলুল খায়রাত শরীফ, দুরূদ পাকের সেই কিতাব, পুরো দালাইলুল খায়রাত শরীফ তার মুখস্থ ছিল। এবং সে যখন পাথর খোদাই করত, দালাইলুল খায়রাত শরীফের একটি অংশে পুরো একটি বাপ সে পড়ে নিত। হজের মৌসুম যখন আসলো, যখন হাজিরা কাফেলা নিয়ে হজে যাচ্ছে, মদিনা শরীফের দিকে যাচ্ছে, ওই আশিকে রাসূল চিন্তা করতে লাগলো, হায় আমিও যদি হজে যেতে পারতাম, নবী পাকের দরবার যদি আমিও যেতে পারতাম। ওই আশিকে রাসূল এই তামান্না নিয়ে যখন রাতে ঘুমালো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে গেল। নবী পাক তাকে দিদার দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে তাকে ইরশাদ করলেন, হে আমার দিওয়ানা, তুমি আমার মদিনায় আসো এবং দেখো আমার মিনারের একটি অংশ ভেঙে গেছে, সমস্যা হয়েছে, নষ্ট হয়ে গেছে, তুমি আমার মদিনায় আসো এবং এটাকে ঠিক করো। স্বপ্ন তো দেখে ফেলো,
নবী পাকের আদেশ ছিল। এখন ওই দিওয়ানা ওই আশিকের রসুল চিন্তা করতে লাগলো, না পাসপোর্ট রয়েছে না ভিসা রয়েছে, যাব কিভাবে? কিন্তু তার অন্তর থেকেই আওয়াজ আসতে লাগলো, যেহেতু ডেকেছে আমার নবী তাহলে ইন্তজামও হয়ে যাবে। ওই আশিকের রসুল নিজের কাপড় চোপড় নিয়ে, নিজের আসবাবপত্র নিয়ে প্যাকেট করে সেও রওনা হয়ে গেল। ওই জামানার হিন্দুস্তানের একটি বন্দর ঘাট থেকে জাহাজ যেত মক্কাতুল মোকাররমায়, আরব শরীফে। ওই আশিকের রসুল সেই বন্দরঘাটে চলে গেলেন। এখন অবাক করা বিষয় ছিল, ওই দিন ওই সময়ে একটি জাহাজ হাজিদেরকে নিয়ে, হাজিদের কাফেলা নিয়ে মক্কাতুল মোকাররমা দিকে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় এটা ছিল, সকল হাজিরা তো চলে এসেছে, সবাই চলে আসছে, কিন্তু জাহাজ চলতেছে না। এখন আমরা দেখব সাধারণত সমুদ্র বা সাগরের একদম তীরে, নিকটবর্তী একদম তীরের সাথে পাড়ের সাথে লাগানো কিন্তু জাহাজ থাকে না। বড় জাহাজ একটু দূরে থাকে, ছোট নৌকার মাধ্যমে মানুষদেরকে সেখানে নেওয়া হয়। এখন জাহাজটা তীর থেকে একটু দূরে ছিল, সেখানে তো চলে গেছে, কিন্তু সেখানে যাওয়ার পর জাহাজটা স্টার্ট হচ্ছে না। এখন ওই হাজি, ওই নবী পাকের সে আশিক, সে পাথর খোদাই ব্যক্তি যখন পাড়ের এক পাশে দাঁড়ালো, তখন ওই জাহাজ থেকে একজন লোক বলতে লাগলো, হে আমাদের একজন সাথী ভাই তো রয়ে গেছে মনে হয়। তখন তাকে আনার জন্য একটি নৌকা পাঠানো হলো। নৌকায় করে সে আশিকের রসুল, নবী পাকের সেই দেওয়ানা, যাকে নবী পাক স্বয়ং মদিনায় ডেকেছেন স্বপ্নে এসে, ওই আশিকের রসুল যেই মাত্র ওই জাহাজের মধ্যে পা রাখলো, সে যখন জাহাজে গেল, সাথে সাথে এখন জাহাজ চলা শুরু হয়ে গেছে। এতক্ষণ যে জাহাজ স্টার্টই হচ্ছিল না, ইঞ্জিনে চালু হচ্ছে না, এখন সেই জাহাজ চলা শুরু হয়ে গেছে। এটাই মনে হচ্ছিল যে ওই জাহাজ ওই আশিকের রসুলের জন্য অপেক্ষা করছে। এখন ওই আশিকের রসুল তো সেই জাহাজে উঠে গেল, কিন্তু এখন কেউ আর তার থেকে পাসপোর্ট ভিসা কোনো কিছু জিজ্ঞাসা করলো না। এখন কাফেলা চলতে 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 জেদ্দা শরীফ পৌঁছে গেল। এখন ওই আশিকের রসুল দুরূদ শরীফ পাঠ করতে করতে নবী পাকের দরবারে মদিনা শরীফে পৌঁছে গেল। যখন ওই আশিকের রসুল মদিনা শরীফে পৌঁছালো, ওই মসজিদে নববীর যে খাদিম ছিল, খুদ্দাম ছিল, ওই মসজিদে নববীর খুদ্দাম বলতে লাগলো, এই যে এসে গেছে নবী পাকের আশিক, এই আশিককেই নবী পাক মদিনায় ডেকেছে, যার কথা নবী পাক স্বপ্নে এসে বলে গিয়েছিল। অর্থাৎ মসজিদে নববীর খুদ্দামের স্বপ্নে নবী পাক তাশরিফ এনে বলেছিলেন যে ইন্ডিয়া থেকে কে আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আশিককে ওই মসজিদে নববীর খুদ্দাম দেখে চিনে গেলেন, তার স্বাগতমের ইন্তজাম করা হলো। সে গেল শান শওকত সহকারে। সে যখন মদিনা শরীফে গেল, রওজাতুল আনওয়ারের ওই অংশে গেল, গিয়ে দেখলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনারে যে অংশ দেখিয়েছেন আসলে সেই অংশটা একটু ভাঙা ছিল। ওই আশিক তখন উঠলেন, মিনারের ওই অংশটাকে ঠিক করলেন। এখন যখন ঠিক করা শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর যখন রশি দিয়ে তাকে নিচে নামানো হলো, দেখলো তার শরীর তো আসলো, কিন্তু তার রূহ আর আসেনি। তার রূহ সেখানেই বের হয়ে গিয়েছে। নবী পাকের দরবারে সে নিজের রূহকে, জানকে কোরবান করে দিয়েছে। সেই আশিকে রসুল সেই মিনারে সেই অংশের মধ্যে মারা গেল। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা যদি আমরা দেখি, একজন পাথর খোদাইকারী ব্যক্তি দেখেছেন নবী পাক, ব্যবস্থা হয়ে গিয়েছে। তো আমাদের উচিত হচ্ছে, মদিনাতে তো যাওয়ার আশা রাখি আমরা, না তো কখনো টাকার দিকে, অর্থের দিকে, পাসপোর্টের দিকে, ভিসার দিকে, সম্পদের দিকে চাওয়ার দরকার নেই। একটা আকীদা বিশেষ এটাই রাখতে হবে যে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে নিবে, তখন ব্যবস্থা আপনা আপনি হয়ে যাবে। তখন আর কেউ ব্যবস্থা করতে হবে না। যে আশিক বলেছে না, কাহা কা মনসব, কাহা কি দৌলত, কসম খুদা কি है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहा है। মনসব বলেন, দৌলত বলেন, ইজ্জত বলেন, সম্মান বলেন, টাকা বলেন, পাসপোর্ট বলেন, কোনো কিছুই প্রয়োজন হবে না যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নেয়। আবার সব কিছু রয়েছে, যদি নবী পাকের দরবার থেকে ডাকা না হয় তাহলে হয়তো আমি যেতে পারবো না। তো আমাদের উচিত হচ্ছে তামান্নাও রাখা এবং বিশ্বাসও রাখা যেন নবী পাক আমাকে ডেকে নেয়। অনেক সময় হয় কি, আমরা দুনিয়ার মানুষকে বলি যে আমরা মদিনায় যাব বা আমি যেতে চাই, আমাকে ব্যবস্থা করে দিন। না, কখনো। আরে আমি যার দরবারে চাইবো সেই নবীর দরবার আমি চাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি যেতে চাই, সেই নবী পাকের দরবার আমি আরজি করি যে ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় যেতে চাই, আপনি আমাকে মদিনায় ডেকে নেন। বলে তো দেখি, ডেকে তো দেখি, আহ্বান করে তো দেখি, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, যদি বিশ্বাস থাকে, যদি ভালোবাসা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুনছিলাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগ্রহ, মদিনা শরীফে জিয়ারতের আগ্রহ নিয়ে। আসলেই যদি বুজুর্গানের দিনদের জীবনী আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পারবো মদিনাতুল মুনাওয়ারাতে তারা কিভাবে যেতেন। আচ্ছা, কিছু কিছু আশিকের রসুল থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এমন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদি তাদের মদিনা শরীফে জিয়ারতের ঘটনা আমরা শুনি তাহলে অবাক হয়ে যাব। যেমন একজন আশিকের রসুল ছিলেন, যিনাকে বলা হয় ইমামুল আরেফিন। ইমামুল আরেফিন আল্লামা ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যিনি নবী পাকের অনেক বড় আশিক ছিলেন। একবার নবী পাকের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন যাবৎ আমি আহমদ কবির রিফাই নিজের রূহকে, আত্মাকে আমার পক্ষ থেকে আপনার দরবারে পাঠাতাম, আর সে আমার পক্ষ থেকে
জিয়ারত করে চলে যেত। কিন্তু আজকে আমি স্বয়ং এসেছি, এতদিন রূহ এসেছে, আত্মা এসেছে, আজকে আমি সরাসরি এসেছি। আজকে যেহেতু আমি এসেছি, আজকে আপনার রওজা শরীফ থেকে আপনার মুবারক হাত বের করে দেন, আমি সেই হাতের মধ্যে চুমু দেব। জমানা দেখে নিল, জগতের মানুষ অবাক হয়ে গেল। সেই আশিকে রসুল ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত বের করে দেন, আমি হাতে চুমু দেব, তখন সাথে সাথে নবী পাকের রওজা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক বের করে দিলেন, আর ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি সেই হাতের মধ্যে চুমু দিলেন। হায় হায়, নবী পাকে কেমন আশিক ছিলেন, মদিনা শরীফে কেমন গিয়েছে, যাওয়ার বরকতে নবী পাকের হাত মুবারকে তিনি চুমু খেয়েছেন। এটাই তো হচ্ছে আশিক, এটা তো হচ্ছে মদিনা শরীফে যাওয়ার বরকত। আরে মদিনায় যাওয়ার কারণে নবী পাকের জিয়ারত লাভ হয়, মদিনায় যাওয়ার কারণে নবী পাকের শাফাতে সুসংবাদ পাওয়া যায়, মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার কারণে নবী পাকের হাত মুবারকে চুমু দেওয়ার সুযোগ হয়। তাহলে আমরা কেনই যাব না? আচ্ছা, কিছু কিছু আশিক থাকে যাদেরকে নবী পাক ডেকে নেয়, আর কিছু আশিক এমন থাকে যাদেরকে নবী পাক মদিনাতুল মুনাওয়ারাতে আসতে দেন না। কেমন? নবী পাকের আশিক মাওলানা জামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি অনেক বড় আশিক রাসূল ছিলেন। তিনি একটি কালাম লিখলেন, ওই কালামের মধ্যে তিনি বলেন, যার সারাংশ কিছুটা এরকম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি জামির নিকট তাশরিফ নিয়ে আসবেন, তখন আমি জামি আপনার নকশে নালাইনের প্রতি, আপনার মুবারকময় নালাইন শরীফের প্রতি আমার জানকে কুরবান করে দেব। পরের শেরের মধ্যে, পরের কালামে তিনি আবার বলেন, পরের লাইনে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন শাফায়াতের দরজাকে খুলবেন, শাফায়াতের মানে পাখনাকে বিছাবেন, তখন আমি জামিকে ভুলিয়েন না, আপনার এই গোলামকে ভুলিয়েন না। এরকম তিনি একটি কালাম লিখলেন। এখন কালাম লেখার পর তার মনে এটা তামান্না যে তিনি মদিনা শরীফে গিয়ে এই কালামটা নবী পাকের রওজায় শোনাবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, রাতে মদিনাতুল মুনাওয়ারার যে গভর্নর, যিনি গভর্নরের মদিনা ছিলেন, তার স্বপ্নের মধ্যে তাশরিফ আনলেন। এসে বললেন, অমুক অমুক স্থান থেকে অমুক ব্যক্তি জামি নামে আমার এক আশিক আসতেছে, তাকে তুমি মদিনা শরীফে আসতে দিও না। এখন গভর্নর সকালবেলা যখন মাওলানা জামি রহমতুল্লাহ মদিনা শরীফে আসতেছিলেন, তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিলেন। গভর্নর ভাবতে লাগলেন যে নবী পাক যেহেতু আদেশ দিয়েছেন, হয়তো এই ব্যক্তি কোনো অপরাধী হবে। ওই গভর্নর নবী পাকের আদেশ শুনে মাওলানা জামি রহমতুল্লাহকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। ওই রাতে নবী পাক আবার তাশরিফ আনলেন, এসে বললেন, হে গভর্নর, মাওলানা জামি কোনো অপরাধী নয়, বরং সে ওই দরজার আশিক। সে এমন একটি কালাম লিখেছে, এমন একটি নাত লিখেছে, এমন পংক্তি লিখেছে, যদি সেই পংক্তি আমার রওজায় এসে শোনায়, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফ থেকে বের হয়ে তার সাথে দেখা করতে হবে। এই জন্য আমি তাকে আমার দরবার আসতে দেই নাই। আসলে এটা নবী পাক তো কাউকে ডেকে নেয়, আবার কাউকে আসতে দেন নাই, কারণ আশিকদের ক্যাটাগরি আলাদা থাকে। আশিকদের অন্তরের ভালোবাসার মানে যেটা স্টেপ আছে না, ওটা আলাদা থাকে। এক একজনের মর্তবা এক এক রকম। কেউ নবী পাকের দরবারে না গিয়ে মর্তবাওয়ালা, আবার কেউ গিয়ে মর্তবাওয়ালা, আবার কেউ গিয়েও পায় না। অনেকে তো মানে মদিনা শরীফে যাওয়ার পরে কিছু পায় না, আবার অনেকে মদিনা শরীফে না গিয়েও কিছু পেয়ে থাকে। আজকের বিষয় হচ্ছে মদিনা শরীফে যাওয়ার আগ্রহ। তো আমাদেরকেও এমন আগ্রহ রাখা দরকার, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকার মধ্যে রয়েছে যে যাদের সামর্থ্য রয়েছে মদিনায় এসে মৃত্যুবরণ করো, কেননা যারা মদিনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি রাসূল শাফাআত করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার রওজা জিয়ারত করলো তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়, শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করলে নবী পাকের শাফাআত পাওয়া যাবে, মদিনা শরীফে যাওয়ার কারণে নবী পাকের শাফাআত পাওয়া যাবে, মদিনা শরীফে জিয়ারত করার কারণে নিজের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কেন আমরা যাব না? তাহলে কেন আমরা আগ্রহ রাখবো না? আজকে দেখা যায় দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পানা, অনেকে এমন হয় যারা হজ করতে যায়, আরব শরীফে তো যায়, কিন্তু তারপরেও দেখা যায় রসুলের রওজা শরীফে জিয়ারতের জন্য যায় না। অনেক আশিকে রসুলরা দূর থেকে মানে তামান্না, কখন যাব কখন যাব কখন যাব। আর অনেকে রসুলের পাকের মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি যাওয়ার পরেও তারা মদিনা শরীফে যায় না। তাদের একটা আলাদা চিন্তাধারা থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কেমন চিন্তাধারা থেকে হেফাজত দান করুক। মদিনাতুল মুনাওয়ারা তো সেই জায়গা যেখানে থাকা, যেখানে খাওয়া, যেখানে ঘুমানো, যেখানে যাওয়া, যেখানে আসা, যেখানে মরাটা, মৃত্যুবরণ করাটাও বরকতময়। সেখানে মারা গেলে তো নবী পাক শাফাত করবেন। এই জন্য আমির আহলে সুন্নাত বলেন, মুঝে মরনা হে আকা গুম্বদে খজরা কে সায়ে মে ওতন মে মর যাও তো ক্যা করুঙ্গা ইয়া রাসূলুল্লাহ। हमें हारे आले गुम्बद के तले कदमों में मौत आए সালামত লেকে যাও দিন ও ঈমান ইয়া রাসূলুল্লাহ। আমরা মরতে চাই মদিনায়, আমাদের মরণটা হবে মদিনায় ইনশাআল্লাহ। এই তামান্না তো রাখি, এই আরজি তো পেশ করি, এই আশা তো রাখি, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কাহা কা মনসব, কাহা কি দৌলত, কসম খুদা কি है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहा है। মনসবের দিকে, দৌলতের দিকে, ইজ্জতের দিকে, সম্মানের দিকে চেয়ে লাভ নেই। চাইতে হবে আমি নবীর উম্মত,
আমি নবীর আশিক, আর আমার ইশকের চাহিদাকে এমন বাড়াতে হবে যেন নবী পাক আমাকে ডেকে নেয়। আর যখন নবী পাক ডেকে নেবে তখন আমিও চলে যাব, হাজিদের কাফেলা যাবে, আমরাও মদিনায় যাব। কেমন সেই মনোরম পরিবেশ হবে, হাত বেঁধে মাথাকে ঝুঁকিয়ে আদব সহকারে রসুল পাকের রওজা জিয়ারত করব। যে মদিনা শরীফকে দেখার জন্য সারাটা জীবন ধরে তামান্না থাকে, আরজি থাকে, ছবিতে ভিডিওতে দেখে যে মদিনা শরীফকে দেখার কারণে চোখ দিয়ে পানি চলে আসে, সেই মদিনাকে যখন আমরা সরাসরি দেখব, কেমনই বরকত হবে, কেমনই ফজিলত পাওয়া যাবে, কেমনই সেই সুন্দর মুহূর্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারার বা আদব হাজিরি নসিব করুক। বাস জিনা মারনা, জীবন মৃত্যু যাই হোক না কেন, বা শেষ মুহূর্তটা যেন মদিনাতে হয়ে যায়, মদিনা শরীফে যেন আমাদের মৃত্যু হয়ে যায়, আর জান্নাতুল বাকিতে যেন আমাদের 2 গজ জমির ব্যবস্থা হয়ে যায়। আজকের বিষয় ছিল মদিনা শরীফ জিয়ারতের আগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন আগ্রহ দান করুক, এমন জজবা দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।